বলে না না, আমি ফাতেমার জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না। বলে আপনি কি আপনার কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য কাঁদতেছেন? বলেন না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদতেছি না। বলে আপনার চোখে কেন পানি? এবার আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, ও আজরাইল, আমি যতদিন দুনিয়ার জমিনে জীবিত ছিলাম, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ঘোষণা দিয়েছে, আমার উম্মতগুলাকে আল্লাহ আযাব দিয়া মারবে না, আমার উম্মতগুলাকে আল্লাহ রব্বুল আলামিন কোন মুসিবতের ভিতরে পালাইবে না। আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, আমার এতিম উম্মতের কি অবস্থা হবে? হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বরের যেই দিন মৃত্যু হবে, যেই দিন মৃত্যু হওয়ার কাছাকাছি সাকরাতে মউত শুরু হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দেন, আল্লাহর পয়গম্বর একটা খাটের উপর শোয়া, আমি আল্লাহর পয়গম্বরের গায়ের উপর একটা চাদর দিয়া দিলাম। আল্লাহর পয়গম্বর মৃত্যুর সাকরাতের কারণে তার হাতটা একবার গুটায়, আবার লম্বা করে, তার প্রত্যেকটা শরীরের পশমের থেকে ঘাম বের হয়। এমন মুহূর্তে তিনি বিছনায় শোয়া, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দেন, আল্লাহ পয়গম্বরের গায়ের উপর আমি একটা চাদর দিয়া দিলাম। এমন সময় কে যেন দরজার সামনে আসিয়া ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে কে আছেন? দরজাটা খুলে দেন। এমন সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও আব্বা জান, কে যেন আমাদের দরজার সামনে আসছে, কে যেন দরজা খোলার জন্য বলতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ফাতেমা দেখো কে আসছে, দেখো, তুমি দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে আসলেন। দরজার সামনে আসিয়া দেখতেছেন এমন একটা লোক দেখা যায়, যেই লোকটা মদিনার কোনো মানুষের সাথে মিল নাই, মদিনার কোনো মানুষের সাথে তার চেহারার সাথে মিল নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, এমন একটা মানুষ আমি দেখতেছি, যেই মানুষকে আর কোনোদিন আমি দেখি নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলেন, ডাক দিয়া বলে, ও আব্বা জান, এমন একটা মানুষকে আমি দরজার সামনে দেখতেছি, যেই মানুষটাকে আমি আর কোনোদিন মক্কার জমিনে দেখি নাই। এমন একটা মানুষ আমাদের দরজার সামনে হাজির, তার দুইটা পাও হইল জমিনে, তার মাথা হইল আসমানে। এমন একটা মানুষ আমার দরজার সামনে হাজির। আল্লাহর পয়গম্বর বুঝতে পারছেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা ফাতেমা, তিনি হইলেন মালাকুল মউত আজরাইল, তিনি আমার কাছে আসছেন। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, আমার জানা মতে জিব্রাইল আপনার সঙ্গে সাক্ষাৎ করেছে। ও আব্বা জান, জিব্রাইল 24,000 বার আপনার সঙ্গে সাক্ষাৎ করেছে, কিন্তু আজরাইল তো কোনোদিন আসে নাই। আজরাইল তো কারো বাড়িতে বেড়াইতেও যান না, কারো বাড়িতে তিনি দাওয়াত খাওয়ার জন্য যাই না। আজরাইল কেন আমাদের বাড়িতে আসছে? ও আব্বা জান, আমার বুঝতে বাকি নাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আপনাকে নেওয়ার জন্য আসছে। ফাতেমা ডাক দিয়া বলেন, ও আব্বা জান, আমি দরজা খুলবো না। আজরাইল যদি আপনাকে নিয়ে যায়, আমি কাকে আব্বা জান বলে ডাক দিব? কাকে আমি বাবা বলে ডাকবো? আমার কলিজার টুকরা হাসান হুসাইন কাকে নানা জান বলে ডাক দিবে গো আব্বা জান? আমি দরজা খুলবো না। আপনার উম্মত যদি কোনো বিপদের ভিতরে পড়ে যায়, কাকে তাদের সমাধান করবে? কে তাদের দিকে তাকাইবে? ও আব্বা জান, আমি দরজা খুলবো না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা ফাতেমা,
তুমি দরজাটা খুলে দাও, কারণ ইনি হইলেন আজরাইল। ইনি কারো বাড়িতে যাইতে অর্ডার লাগে না, অনুমতিও লাগে না, তিনি কারো ঘরের ভিতরে ঢুকতে কোনো দরজাও লাগে না, এমনি ঢুকতে পারে। কিন্তু আমার বাড়িতে আসি আমার কাছ থেকে অনুমতি চাইতেছে, এটা হলো আমি আল্লাহর পয়গম্বরের সম্মান। বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এ কলিজার টুকরা যুবকের দল, আল্লাহর পয়গম্বর বলে ফাতেমা দরজাটা খুলে দাও। আল্লাহর পয়গম্বরের জন্য দরজাটা খুলে দাও। এবার ফাতেমা দরজাটা খুলে দিলেন। আজরাইল আল্লাহর পয়গম্বরের সামনে হাজির, ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর আমাকে পাঠাইছেন, আপনার কাছে পাঠাইছেন, কারণ আপনি যদি আসমানে যেতে চান, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান, আমার সঙ্গে চলেন, আপনাকে নেওয়ার জন্য আসছি। আর যদি আপনি দুনিয়ার জমিনে থাকতে চান, আল্লাহ রব্বুল আলামিন তাও বলছেন আপনাকে দুনিয়ার জমিনে রাখার জন্য। এবার আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন আজরাইল, একটু জিব্রাইলকে খবর দাও, আমি একটু পরে তোমাকে ডিসিশন দিব। আমি কি দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাইব নাকি থাকবো, এটা আমি কিছুক্ষণ পরে তোমাকে ডিসিশন দিব। এবার চলে গেলেন জিব্রাইল। জিব্রাইল চলে আসলেন। ও পয়গম্বর, কেন খবর দিছেন আমার জন্য? বলে ও জিব্রাইল, আজরাইল তো আসছে আমাকে নেওয়ার জন্য, এবার তুমি কি বলো? এবার জিব্রাইল ডাক দিয়া বলেন ইন্নাহু মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও আল্লাহর পয়গম্বর, আপনিও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল, মরতে তো আপনার হবেই যদি আপনি চলে যান। আপনি চলে যান। আল্লাহর পয়গম্বর এবার আজরাইলকে ডাক দিয়ে বলো আজরাইল তুমি চলে আসো, আমার জান কবজ করার জন্য তুমি চলে আসো। আজরাইল আল্লাহর পয়গম্বরের জান কবজ করার জন্য চলে আসলেন। এ মুসলমান ইমানদার, আজরাইল তাকে দেখে আল্লাহর পয়গম্বর দুই চোখের পানি পাড়ায়া এমন কান্না দিতেছে, আল্লাহর পয়গম্বরের দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে দুনিয়ার জমিনে। এবার আজরাইল ডাক দেয়া বলেন ও পয়গম্বর, আপনি কেন কাঁদতেছেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদতেছেন? আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনি কাঁদতেছেন? আমি ফাতেমার জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না। বলে আপনি কি আপনার কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য কাঁদতেছেন? বলেন না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদতেছি না। বলে আপনার চোখে কেন পানি? এবার আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন ও আজরাইল, আমি যতদিন দুনিয়ার জমিনে জীবিত ছিলাম, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ঘোষণা দিয়েছে আমার উম্মত গুলাকে আল্লাহ আযাব দিয়া মারবে না, আমার উম্মত গুলাকে আল্লাহ রব্বুল আলামিন কোন মুসিবতের ভিতরে পালাইবে না। আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, আমার এতিম উম্মতের কি অবস্থা হবে? এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর মৃত্যুর সময় তার উম্মত গুলাকে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আজকে আমরা মুসলমান নবীর উম্মত হইলাম, নবীর উম্মত হইলা দেখো নবীর আদর্শগুলো আমাদের মধ্যে নাই, নবীর সুন্নত আমাদের মধ্যে নাই, নবীর আদর্শওয়ালা আদর্শবান আমরা এখনো হইতে পারি নাই। এই মুসলমান তাকায় দেখো, আজকে আমাদের সমাজের ভিতরে যুবক সমাজ বড় মেসির জন্য বড় পাগল, এই নেইমারের জন্য বড় পাগল, বড় বড় খেলোয়াড়ের জন্য বড় পাগল, আমার পয়গম্বরের জন্য পাগল হতে পারে নাই। দেখো তাদের পোশাকের ভিতরে মাঝের মধ্যে মেসির জার্সি গাদ দিয়া তারা বড় তাকাব্বুরি দেখায়। এই নেইমারের গেঞ্জি গাদ দিয়া তারা বড় তাকাব্বুরি দেখায়। যেই পয়গম্বর মৃত্যুর সময় আমাকে তোমাকে ভুলে নাই, ওই পয়গম্বরের আদর্শ আমার শরীরের ভিতরে নাই। ওই পয়গম্বরের টুপি আমি মাথায় দেই না, ওই
পয়গম্বরের সুন্নতি দাঁড়িয়ে আমার ভিতরে নাই। এ মুসলমান, ওই পয়গম্বরের আদর্শ আমার ভিতরে নাই। এ মুসলমান ইমানদার, আজকে দুনিয়ার জন্য বড় পাগল হইছু। আর দেখো সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের জন্য কেমন ভালোবাসা ছিল, আল্লাহর পয়গম্বরের জন্য কেমন মোহাব্বত ছিল, আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতেও আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর কোনোদিন কষ্ট পাবে, কোন সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর কষ্ট পাবে, আবু বকর কোনোদিন তা সহ্য করতে পারে নাই। এ আল্লাহর বান্দা কোনোদিন ওমরও সহ্য করতে পারে নাই, কোনোদিন ওসমানও সহ্য করতে পারে নাই, কোন সাহাবী আল্লাহর পয়গম্বরের কষ্ট সহ্য করতে পারে নাই। এ মুসলমান ইমানদার, আমরা আখিরি জামানার উম্মত, আমরা বড় দামি উম্মত, আমাদের সম্মান অনেক বেশি, আমাদের মান অনেক বেশি। বলে আল্লাহর পয়গম্বর বলেন আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকাল হয়ে যাবে। আজরাইল আমার বুকের উপর একটা হাত দিলেন, আজরাইল আমার বুকের ভিতরে হাত দিলেন। আমি আজরাইলকে ডাক দিয়ে বললাম, ও আজরাইল, তুমি আমার বুকের ভিতরে কি উহুদ পাহাড়টা চেপে দিয়েছো? তুমি আমার বুকের ভিতরে কি উহুদ পাহাড়টা চাপায়া দিছো? বলে না পয়গম্বর, এই দুনিয়ার ভিতরে যত মানুষের রূহ আমি কবজ করেছি, যত মানুষের রূহটা আমি কবজ করেছি, সব চাইতে সহজ ভাবে আপনার রূহটা আমি কবজ করেছি রে পয়গম্বর। সব চাইতে আসানের সাথে আপনার রূহটা আমি কবজ করলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আজরাইল, ও আজরাইল, মনে হয় উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপর চাপায়া দিস। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আজরাইল, আমাকে কষ্ট দিছো, আমি কষ্ট পাইছি, তোমার কাছে একটা আরজি আমি করতেছি, আমার গুনাহগার উম্মতের রূহটাকে তুমি এত কষ্ট করিয়া তার জানটা কবজ করিও না। हर के दाराद खौफे हक दर दिल मदाम आतिशे दोज़ख शवद वज़ आय हराम जुज़बा हक ची जे मखा आज इंसु जान फसले उ आमस्ते दर जुमला जहा। তাহলে আমাদের মৃত্যু হবে কি হবে না, জোরে বলেন। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর জানায়া দেন, হাসরের ময়দানে মানুষের মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। তখন চারটা জিনিস মানুষের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। এক নাম্বার সাক্ষী হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। এই যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জবান দিয়েছেন, আমার হাত দিয়েছেন, আমার পাও দিয়েছেন, এগুলা সব হাসরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাখতিমু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়। এবার প্রশ্ন, ও হুজুর, আমার জবান আমার বিরুদ্ধে কিভাবে সাক্ষী দেয়? আল্লাহ বলে, বান্দা, তোমাকে আমি জবান দিয়েছি, স্বাধীনতা দিয়েছি। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে জবান দিয়েছি, জবান দ্বারা তোমাকে স্বাধীনতা দিলাম। ও বান্দা, তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম, তুমি চাইলে নেক কাজগুলো করতে পারো, তুমি চাইলে গুনার কাজও করতে পারো, তোমাকে আমি স্বাধীনতা দিলাম। এ মুসলমান, এখন প্রশ্ন হইল, ও হুজুর, আমি যদি জবান দিয়ে আল্লাহর সামনে কথা না বলি, তাহলে আমার জবান কিভাবে আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দেয়? এ আল্লাহর বান্দা, ওই দিন জবান তার নিজের ভাষায় অথবা দুনিয়ার ভাষায় আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলবে, আল্লাহ রব্বুল আলামিনকে জানায়া দিবে, ও দয়ার মালিক, আমি অমুক শিবপুরী ইউনিয়নের ওই এলাকার ওই যুবকের জবান আমি এই জবানটাকে বান্দাকে দিয়েছেন, এই জবান দ্বারা বান্দা কোরআনের তেলাওয়াত করবে,
এই জবান দ্বারা বান্দা আপনার নামগুলা মজা মজা করিয়া উচ্চারণ করবে। ও দয়ার মালিক, তান ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যেই জবানটা আপনি দিয়েছেন এই জবান দ্বারা বান্দা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ও দয়ার মালিক, এই জবান দ্বারা বান্দা নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ও আল্লাহ, জবান দ্বারা বান্দা চেষ্টা করি, শত চেষ্টা করি, কখনো আমি এগুলাকে কালো রাখতে পারবো না, কারণ এগুলা আমার কথা শুনে না। এগুলা কথা শুনে কার? জোরে বলেন। এ মুসলমান ইমানদার, তোমাকে আল্লাহ দুইটা চক্ষু দিয়েছে। এই চক্ষু দ্বারা তুমি আল্লাহর কালামকে দেখে দেখে পড়বা। এই চক্ষু দ্বারা তুমি হেঁটে হেঁটে মসজিদে আসবা। এই চক্ষু দ্বারা হাঁটিয়া হাঁটিয়া তুমি বাইতুল্লাহ হজ করতে যাইবা। কিন্তু আল্লাহর বান্দা, এর নবীর উম্মতির দল, ও পর্দার আলীর মাগো, এই চক্ষু দ্বারা দেখো আজকে কত গুনার ভিতরে সময়গুলা তোমরা কাটায়া দাও। এই মোবাইলের ভিতরে দেখো কত যুবক সন্তান এই মোবাইল হাতে নিয়া এই মোবাইলের ভিতরে তারা নেকের ছবি দেখে, নাটক দেখে, বিভিন্ন জিনিস দেখে, বলে প্রত্যেকটা দেখার বিনিময়ে কবিরা গুনাহ হয়। এই মোবাইলের ভিতরে তাকায়া তাকায়া তুমি কবিরা গুনাহ করতেছো। এই আল্লাহর বান্দা, তোমার চক্ষুটা বড় নিয়ামত। তুমি তাকায়া দেখো কত মানুষের দুইটা চোখ নাই, কত আল্লাহর বান্দার দুনিয়ার জমিনে দুইটা চক্ষু নাই। ওই আল্লাহর বান্দাকে যদি তুমি কোনোদিন জিজ্ঞাসা করো, রে ভাই, তোমার যে দুইটা চক্ষু নাই, তোমার কি অবস্থা, তোমার কি হালত, ওই বান্দা ডাক দিয়া বলবে, রে ভাই, দুনিয়ার জমিনে আল্লাহ আমার দুইটা চক্ষু দেয় নাই, আল্লাহ আমার দুইটা চক্ষু দেয় নাই, এই দুনিয়াটা কেমন আমি কোনোদিন দেখি নাই। এই মুসলমান ইমানদার, একদিন মাহফিলে গেলাম। মাহফিল শেষ করে যখন বাড়ির দিকে রওনা, এক অন্ধ ব্যক্তি সামনে আসিয়া হাজির হয়ে গেল। ওই অন্ধ লোকটা ডাক দিয়া বলে, হুজুর, আজকে আপনি চক্ষুর নিয়ামতের বয়ান করেছেন, আপনার বয়ানটা আমি খুব মনোযোগ সহকারে শুনলাম। ও হুজুর, তাকায়া দেখেন আমার দুইটা চোখ নাই, আমি কোনোদিন আমার মার চেহারাটা কেমন আমি কোনোদিন দেখি নাই, আমার বাবার চেহারাটা আমি কোনোদিন দেখি নাই। ও হুজুর, আমাকে একটা বিয়া করাইছি, আমার একটা বউ আছে, আমার বউটা কালো না ধলা আমি কোনোদিন দেখি নাই। ও হুজুর, শুনবেন একটা কথা, এই যে কয়েকদিন আগে ঈদ হয়েছে, ঈদের আগে আমার ছোট্ট একটা মেয়ে আছে, 3 বছরের মেয়ে। ওই মেয়েটার আম্মা ওই মেয়েটার জন্য একটা জামা কিনেছেন। ওই মেয়েটা জামাটা গায়ে দিয়ে আমার সামনে হাজির হয়ে গেল। আমারে ডাক দিয়া বলে, রে আব্বু, তাকে দেখো আমার মা আমার জন্য একটা জামা কিনেছে। ও আব্বু, তুমি একটু বলিয়া দাও এই জামাটা আমাকে কেমন দেখা যায়, আমি যে জামাটা গায়ে দিলাম, এই জামাটা গায়ে দেওয়ার কারণে আমাকে কেমন দেখা যায়। ওই অন্ধ লোকটা আল্লাহকে ডাক দিয়া বলে, দয়ার মালিক, তুমি আমাকে এমন অন্ধ বানাইছো, আমি দুনিয়ার আলো বাতাসটা দেখি না, আমি আমার মাকেও কোনোদিন দেখি নাই, আমার বাবাকেও কোনোদিন আমি দেখি নাই। ও দয়ার মালিক, আমার এই বাচ্চাটা কেমন করে আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয়। ও দয়ার মালিক, যদি কোনোদিন আমার এই দুইটা চক্ষু তুমি ফিরাইয়া দিতা, আমার এই দুইটা চক্ষু দ্বারা যদি আমার সন্তানটাকে আমি একবার দেখতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। ও হুজুর, আপনি আজকে বয়ান করেছেন যাদের দুইটা চোখ নাই, তারা যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ করবেন। ও হুজুর, এতদিন পর্যন্ত আমার কষ্ট ছিল, আমার কেন দুইটা চক্ষু নাই,
আজ থেকে আমার আর কোনো আফসোস নাই। হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যেন এই দুইটা চক্ষু দ্বারা আমার আল্লাহর সঙ্গে মোলাকাত করে দেয়। একটু আওয়াজ দিয়া বলেন নাই সুবহানাল্লাহ? আরো আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আজকে আমাদের জবান দ্বারা আল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলো আসে না, কারণ আমরা তো আমলের ভিতরে নাই। আজকে আমরা গুনার ভিতরে কাটায়া দেই, আল্লাহু আকবারের আওয়াজ আমরা দেই না, কারণ আমাদের জবান দ্বারা তো আমরা এগুলা উচ্চারণ করি না। সব সময় যখন জিকির করব তখন আমাদের জবান দ্বারা এগুলো আসবে, ঠিক কিনা? জোরে বলেন এ আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালবেন, আল কোরআনের আলো রে এখনো। এ মুসলমান ইমানদার, এই 17 বছর পর্যন্ত আমরা দেখেছি আল কোরআনের আলো আমরা ঘরে ঘরে জ্বালছি, ঘরে ঘরে আল কোরআনের আলো জ্বলছে, এর দ্বারা কোনো লাভ হয় নাই। আজকে সমাজের ভিতরে তাকায় দেখেন, যেখানে যাবেন সেখানে সুদের কারবার, ঠিক কিনা? জোরে বলেন। সেখানে ঘুষের কারবার। যদি আল কোরআনের আলোকে যদি আপনি ঘরে ঘরে জ্বালেন, সেখান থেকে কোনোদিন সমাজ থেকে দুর্নীতি বন্ধ হবে না, ঠিক কিনা? জোরে বলেন। সমাজ থেকে ঘুষের কারবার বন্ধ হবে না, সমাজ থেকে অন্যায় অপরাধ বন্ধ হবে না। যদি অন্যায় অপরাধকে বন্ধ করতে চান তাহলে আল কোরআনকে আমরা সংসদে জ্বালতে হবে, ঠিক কিনা? ওলামা ইকরামদেরকে সংসদে বসাইতে হবে, সেখান থেকে বিদ্যুতের মতো এই কোরআনের আলো প্রত্যেকটা ঘরে ঘরের ভিতরে ঢুকে যাবে। তখন সেখানে আর সুদের কারবার হবে না, ঘুষের কারবার হবে না, সেখানে অন্যায় অপরাধ হবে না, ঠিক কিনা? জোরে বলেন। এবার বলেন আল কোরআনের আলো। আবার কো ঘরে ঘরে জ্বালো, বললাম সংসদে জ্বালো, কো ঘরে ঘরে জ্বালো। নারে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহু আকবার। এই তো কিছুক্ষণ কথাবার্তা বলতেছেন, আমি আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আমাকে অনেকেই চিনেন, বয়ান অন্যদিকে যা করি, বাকি এইদিকে খুব আবেগ নিয়ে আসছি, যেহেতু নিজের এলাকা, নিজের বাড়িঘর, সবাই আমার আত্মীয় এখানে। তারপর আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। অনেক আনন্দিত হইলাম, অনেক খুশি হইলাম। বাজে কয়টা? আরো সময় আছে। খুশি হইলাম আপনাদের আয়োজন দেখে। আর আপনাদের পাশে একটা মাদ্রাসা আছে, সব সময় মাদ্রাসার প্রতি নজর রাখবেন, কারণ যে এলাকার ভিতরে মাদ্রাসা থাকে ওই এলাকার ভিতরে আল্লাহর রহমত সব সময় বর্ষিত হয়। বলেন সুবহানাল্লাহ। ওই এলাকার ভিতরে যত কবরস্থান আছে, ওই কবরস্থানের মানুষগুলো এই কোরআনের আলোর কারণে জান্নাতি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনাদের সন্তানদেরকে আলেম বানাবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ এই সন্তানরা যদি আপনার দ্বীনি শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে এদের দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এখন বর্তমান সমাজের ভিতরে আপনি তাকায়া দেখেন, অনেক জায়গায় অভিযোগ, হুজুর আমার সন্তানটা কথা শোনে না, বিড়ি খায়, ইয়াবা খায়, সেই বিকাল সকালবেলা বাড়ি থেকে বের হয়, আবার সেই কোথায় কোন সময় বাড়িতে আসে তার কোনো খবর নাই। কারণ তাকে আপনি কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই। এই জুমায় আলোচনা করেছি এই কোরআনের ফজিলত নিয়ে। কারণ যে সন্তান কোরআনে আলেম হবে, হাফেজে কোরআন হবে, ওই সন্তান কোনোদিন অন্যায় অপরাধের ভিতরে যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। এ মুসলমান ইমানদার, এ পদ্মার আলের মাগো, এ কলিজার টুকরা যুবক ভাইদের দল, একটা সন্তানকে তুমি আলেম বানাও, হাফেজে কোরআন বানাও, একটা সন্তানকে তুমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো, দেখবা তোমার ঘরের ভিতরে নূরের আলো জ্বলতেছে, তোমার ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের বাতি জ্বলতেছে। এ মুসলমান ইমানদার, ওই বাবা মা কত ভাগ্যবান, তার সন্তানগুলা আলেম হয়েছে, হাফেজে কোরআন হয়েছে। ওই বাবা মার কপালটা কত ভালো, যার একটা সন্তান হাফেজে কোরআন হয়েছে, আলেম হয়েছে রে ভাই। কারণ আল্লাহর পয়গম্বর জানায়া দেন, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই বাবা মাকে দুইটা নূরের টুপি পরায়া দিবেন, দুইটা নূরের টুপি পরায়া দিবেন। বলে হাসরবাসীরা তাদের দিকে তাকায়া থাকবে, বলে এরা কারা? বলে এরা হইল অমুক এলাকার অমুক জায়গার ওই হাফেজে কোরআনের বাবা।
বলে তাদের মাথায় কি দেওয়া হলো? বলে তাদের মাথায় নূরের টুপি দেওয়া হলো। কারণ এরা দুনিয়ার জমিনে বড় কষ্ট করিয়া সন্তানগুলাকে আলেম বানাইছে, দুনিয়ার জমিনে কষ্ট করিয়া সন্তানগুলাকে হাফেজে কোরআন বানাইছে। এ মুসলমান ইমানদার, একটা সন্তান দেখো হাফেজ আলেম বানাইতে কত কষ্ট হয়। বাবা মা কত কষ্ট করে সন্তানগুলাকে আলেম বানায়, হাফেজে কোরআন বানায়। যারা হাফেজ বানাইছে, আলেম বানাইছে, একমাত্র তারাই ভালো করে বুঝে। এ মুসলমান ইমানদার, কত গরিব গরিব অসহায় মানুষগুলো মাদ্রাসায় পড়ে, কত ছাত্রগুলা মাদ্রাসায় পড়ে, কারো মা নাই বাবা নাই। অনেক সময় মাদ্রাসায় গিয়ে তাকায় দেখি, কত সন্তানের চেহারার দিকে তাকায় দেখলে বড় মায়া হয়। বলে বাবা তোমার চেহারাটা কেন এত মলিন? বলে হুজুর আজকে এক সপ্তাহের মধ্যে আমি দোকানের কিছুই খাই নাই, আমার কাছে কোনো টাকা নাই। মাঝে মধ্যে কলিজাটা বড় কান হয়ে যায়। আবার পকেট থেকে কিছু টাকা বের করে দেই, বলে তুমি কিছু খাও। এ মুসলমান, ওই মাদ্রাসার দিকে তাকাইলে দেখা যায় কত অসহায় ছাত্রগুলো মাদ্রাসায় পড়ে, কারো মা নাই, কারো বাবা নাই। অনেক সময় মাদ্রাসা যখন বন্ধ দিয়া দেই, সব ছাত্ররা রেডি হয়ে যায়, বাড়িতে যাবে, মাথায় পাগড়ি দেয়, গায়ে সুন্দর পোশাক পরে, আজকে বাড়িতে যাবে। বাড়িতে গিয়া মাকে সালাম দিবে, বাবাকে সালাম দিবে। মা বাবার চেহারাটা সন্তান বাড়িতে গিয়া দেখবে। কিন্তু কিছু কিছু ছাত্র দেখি তারা একবার ওই কোনায় যায়, একবার ওই রুমে যায়। বলে তুমি কি বাড়ি যাইবা না? ওই সন্তান কিছুই বলে না। আবার জিজ্ঞাসা করি তুমি কি বাড়ি যাইবা না? সন্তানটা কিছুই বলে না। কিছুক্ষণ পরে আসিয়া দেখি মাঝে মধ্যে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। কিরে বাবা তুই কেন কাঁদতেছ? তোর চোখে কেন পানি? বলে হুজুর মাদ্রাসাটা বন্ধ হয়ে যায়, সব ছাত্ররা তাদের বাড়িতে চলে যায়। প্রত্যেকের মা আছে, বাবা আছে, প্রত্যেকে মায়ের চেহারাটা দেখবে, বাবার চেহারাটা দেখবে, কিন্তু আমার তো মা নাই, আমার তো বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। ওই যে ছোট্ট ছিলাম, ছোট্ট অবস্থায় মা মরে গেছে, বাবা মরে গেছে। এই মাদ্রাসার ভিতরে আমাকে পড়াইতেছেন, আমি হাফেজে কোরআন হব, এই জন্য আমাকে দিয়া গেছে। এখন আমি বাড়িতে জিয়া কার চেহারাটা দেখবো, কাকে আমি দেখবো? আমার তো দুনিয়ার জমিনে কেউ নাই। ও হুজুর আমি আর বাড়িতে যাব না। এ মুসলমান ইমানদার, ওই সময়টা মাঝে মধ্যে মনে হয় ও আল্লাহ তুমি কত নিয়ামতের ভিতরে রাখছো, কত আনন্দের ভিতরে রাখছো। আমার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে। হে মুসলমান, ওই সন্তানের প্রতি তোমরা একটু খেয়াল রাখবা, এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলেন আমিন।